আফটারনুন। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তার কারণ অনেকটা কাজ ছিল, আর কাজটা শেষ করতে করতে দুপুরবেলা হয়ে গেল। এখন ঘড়িতে একদম ডট 12টা বাজে। একটু স্লো আছে 5 মিনিট, তো এই ঘড়িতে দেখাই, দেখো এই যে দেখেছো একদম 12টা বাজে। আর এখানে এই যে বাবু তো দুজনেই ব্রেকফাস্ট করে নিয়ে এই যে মহারাজজির বাণী, প্রেমানন্দ মহারাজ, ওনার বাণী শুনতে শুনতে ম্যাথ করছেন। আর আমি বাইরে দেখো কত কাঁচা ধোয়া আজকেও করে নিয়েছি, সব কাঁচা ধোয়া এইভাবে করে মিলে সব কিছু একদম কাজ ফিনিশ করেছি। আর বাবু একটু বাথরুমে গেছে, ওরা বাণী শুনতে শুনতে ম্যাথ করছে। আর ঘর দেখো সব গুছিয়ে নিয়েছি, সমস্ত ঘর গোছানো কমপ্লিট। মিঠু দি কাজ করে সব চলে গেছে, কিন্তু এই যে সব গুছিয়ে নিয়েছি। আর ভগবানের ভোগ সকালেও একবার লাগিয়েছি, এবার দ্বিতীয়বার ভোগ লাগাবো। আমি স্নান করে এই মাত্র এলাম, কিন্তু যেটা বলছিলাম আমার রান্না একদম এগোয়নি, মানে কি রান্না করবো সেটাও ঠিক করিনি। তো রান্নার কাজটা একটু এগিয়ে নিই, ভাতটা একটু বানিয়ে নিই, মানে বসিয়ে দিই, তারপর আমি ভগবানের পূজা করবো। আর কানের দুলটা পড়ছি না, কানে একটু ব্যথা আছে। আর মুখটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে। এবার ওর কি হয়েছে কালকে দেখিয়েছি, দেখো মুখটা কতটা, দাঁড়া দেখো মুখটা কতটা কেটে গেছে, অনেকটা রক্ত বেরিয়েছে। আর ভালো লাগে না ছেলের রক্ত বেরোলে, কিন্তু খুব ছটফটে তো। চলো এখন ভাতটা বসিয়ে নিই, তারপর রান্নাটা করব। কি রান্না হবে দেখি। আর ওকে দেখাতে পারছি না কারণ ও টি শার্ট পরে নেই, ও জিম থেকে ফিরেছে, একটু রেস্ট নিচ্ছে। চলো কাজটা ছেড়ে নিই। ভাত বসিয়েছি, ভাত অর্ধেক সিদ্ধ হয়েছে, তারপর ঢাকা দিয়ে দিলাম। আর এখানে এই যে তেল বসিয়েছি, ভাজবো ঢেঁড়স ভাজা হবে এই যে। আর এখানে আলু পটলের সবজি করব। আর ফ্রিজের কিছু জিনিস বেঁচে আছে, একটু ডাল, একটু টক এরকম, তো সেগুলো সব খেয়ে নেবো গুছিয়ে। আর আমি এখন তো এই যে এই লোহার খুন্তিটা রান্না করি, এই লোহার খুন্তিটা এই যে খুব ভালো লাগে রান্না করতে। চলো রান্নাটা শেষ করি তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে। ঢেঁড়স ভাজা হয়ে গেল। আর এবার ওকে দেখাই মিস্টার মন্ডল কি করছে। এই দুজনে এখন শুরু করেছে। এই যে কি খবর, কি তোমার? ব্লগে আসছো না? গ্রীষ্মকাল পড়েছে, এবার গ্রীষ্মকালে আমি জেনারেলি খালি গায়ে থাকি। এবার খালি গায়ে থাকার কারণে এবার ও শ্যুট করে না, আর আমিও অবভিয়াসলি করতে বারণই করি, তো এই জন্যই হয়তো আমাকে কম দেখবে না। তো সবাই তো দেখতে চায় তোমাকে, আমাকে একা দেখলে হবে না, দাদাকেও তো দেখবে নাকি? আসবো মাঝে মাঝে। আর ও জিম থেকে এসে এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, অফিসের কাজের চাপ। কাজকর্ম তো করতে হবে, নাহলে পেটের ভাতটা হবে কি করছে। আর করছে তোমার মতন করে, তোমার সাইডে, সেটা তোমার প্যাশন। কেউ একটু লাইক দিচ্ছে না, দেখো একটু লাইক, একটু কমেন্ট তোমরা প্লিজ একটু করো, না হলে আমাদের কি বলবো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, মাঠে ঘাটে খালে বিলে, প্লিজ একটু এনকারেজ না হলে ভিডিও বানাতে আর ইচ্ছা হবে না, তাই তো? সেটা একদম। তোমরা কিন্তু প্রথম খুব লাইক বলো বা কমেন্ট অনেকজন করতে, তো এখন কেন বন্ধ করে দিলে প্লিজ? আমাদের ব্লগ ভালো লাগছে না লোকজনকে, সেটাও হতে পারে। তো যদি ভালো নাও লেগে থাকে তাহলে পরে বলবেন যে এই কারণে ভালো লাগছে না, এটা অ্যাটলিস্ট কমেন্ট করবেন, এটা একটু এক্সপেক্ট করবো, তাহলে তো বুঝতে পারবো যে কি দোষ ভুল হচ্ছে, তাহলে একটু যদি শুধরাতে পারি, এই আর কি। আর কি বলবো, বাকি খুব বেশি জোর তো করতে পারবো না, কিন্তু এই রিকোয়েস্ট করতে পারবো, যদি ভালো লাগে ওর ব্লগ তাহলে পরে দেখবেন আমাদেরকে। আর কিছু ভিলেজ ব্লগস দিয়েছে রিসেন্টলি, ভিলেজ হোম ট্যুরও দিয়েছে, আশা করি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখেন, কেন যে আমাদের চ্যানেলের নামটা সিটি ভিল মানে সিটি আর ভিল থেকে মানে ভিলেজ। তো প্রথম 3 মাস ধরে ধরুন আমাদের সমানে সিটির লাইফেরই ব্লগগুলো চলেছে, সেখানে আমাদের অনেক ভালো রেসপন্সও পেয়েছি আমরা।
কিন্তু ভিলেজ লাইফের মানে যখন আমরা বাড়িতে যাই ভিলেজ লাইফ শ্যুট করতে, তখন ইন্টারনেট কানেক্টিভিটির জন্য কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। তো তার জন্য একটা গ্যাপও তৈরি হয়েছে। তো হয়তো অনেকে হয়তো আপনারা সেই সময় হয়তো আমাদের ভিডিও দেখেন, কিন্তু পরে আমরা আপলোড করেছি। তো সেই সব ভিডিওগুলো আছে, সেগুলো একটু কাইন্ডলি দেখবেন, এই আর কি। ভালো লাগবে আপনাদের। পুরো গ্রাম্য জীবন নিয়ে কিছু ভিডিও আছে, ফিউচারেও তুলে ধরবো আপনাদের কাছে। তো এটাই আপনাদের কাছে কাম্য যে একটু দেখবেন। আর প্লিজ কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করছো, খুব ভালো লাগছে, কিন্তু কমেন্ট আর লাইক কিন্তু পাচ্ছি না। তো তোমরা প্লিজ একটু করে দিও। চলো রান্না এগিয়ে নিই, আর বকলে রান্নাটা হবে না। এই যে বাবু ম্যাথ করেছে, বাবু খেলছে, তোজও খেলছে, আজকে ওপরে মাসির বাড়ি যায়নি। চলো রান্নাটা করে নিই। ভাজা কমপ্লিট হয়েছে, এবার দেখো পটলটা ভাজতে শুরু করলাম। একটা খুব সুন্দর মশলাদার পটলের সবজি বানাবো। ভগবানে ভোগ লাগিয়েছি, আজকে ফল টল নেই। যে আমার গোবিন্দ রাধা রানী, ফল নেই, কিশমিশ আর দানা দিয়েছি, আর ঘিয়ের প্রদীপ লাগিয়েছি। যাই হোক, এখন খাওয়া হয়ে গেল। বাবু রেডি হয়েছি, সন্ধ্যাবেলা পুরো 7টা বাজে। এই যে পুরো 7টা বাজে, ছেলে টেলে নিয়ে একটু ঘুরে আসি। ওরাও সারাদিন ঘরের মধ্যে আছে, খুব বোর হচ্ছে। মানে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে আমার, দাঁড়াও 1 সেকেন্ড, আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিই। তো ওরাও খুব বোর হচ্ছে, সেজন্য বললাম চলো। আর টুকটাক অনেক কিছু কেনার আছে, তাই তো কেনার আছে। আর ও ঘর থেকেই মোটামুটি, সে দেখেছিলে সকাল থেকে বসেছিল, এই মাত্র উঠলো ল্যাপটপটা ছেড়ে। তো আমি ওকেও একটু বার করতে চাই, নাহলে কন্টিনিউ ল্যাপটপের মধ্যেই থাকবে ঢুকে। তো সেই জন্য 4 জন মিলে এখন যাই। আর বোনরাও ওদিকে, ওরাও বেড়াতে গেছে, বেড়াতে মানে ওরাও বাজারে গেছে, আমরাও যাই একটু ঘুরে আসি। তো আর বাবু দেখো কত বড়, বাবুর হাইটটা দেখো একবার। বাবু দাঁড়ান, দেখো আর একটুখানি হলেই বাবু আমার মতো হয়ে যাবে। দাদা তুমি আমার ক্যামেরাটা ধরে দাও, দেখো। শুধুমাত্র 199 টাকাতে। বাজার থেকে ফিরেছি, দেখি ফেম বাজারে গিয়েছিলাম কিছুটা প্রয়োজনীয় জিনিস কিনতে। তো হাজবেন্ড না গেলে হতো না। এই দেখো প্রথমেই দেখাই, এই যে এরকম ম্যাট আর কি, ডোর ম্যাট, এগুলো কিনেছি। 2টো বাথরুমের, আর এটা ফ্রন্ট একদম দরজার সামনেই রাখা থাকবে, ওটা খারাপ হয়ে গেছে। তো এই 3টে ডোর ম্যাট কিনেছি। তোদের স্কুলের জন্য নিয়ে যাবে এরকম ওয়াটার বটল, এটা নিয়েছি। আর পয়লা বৈশাখের কিছু জামা প্যান্ট, মানে একদম সেরকম ভাবে নয়, ছেলেদেরকে দিতে হবে তাই দেখাই। ওদের জন্য একটা কিনেছি জামা প্যান্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এটা বাবুর ঘরে পরার প্যান্ট, এরকম টি শার্ট, একদম সফট কাপড়ে, ঘরে গরমে পড়বে। এই যে এরকম টি শার্ট, বাবু একটু ঢিলে ঢালা ছাড়া করতে পারে না। এই প্যান্ট, এটা বাবু প্যান্ট, ছোট হবে কিনা। আর এটা বাবু প্যান্ট, মানে বাবুর 3টে প্যান্ট, ছোট প্যান্ট আর 2টো টি শার্ট। আর তোদেরও সেম। এই যে তোদের এই প্যান্টটা খুব সুন্দর কালারটা, আর এটা ওর বাবা সব পছন্দ করেছে, আমি আজকে করিনি, ওই সব করেছে। এটা আর একটা প্যান্ট, সেটা এটা। আর এই টি শার্টটা দেখো কত সুন্দর, এরকম টি শার্ট নিয়েছে, খুব সুন্দর, এত সুন্দর, আমার খুব পছন্দ। আর এটা কালার তোদের 3টা আছে, তোদের 3টে নিয়েছে, ভালো করেছে। তোদের জামা খুব, টি শার্টগুলো খুব নোংরা হয়ে যায়, এখন প্রত্যেকদিন একদম ওয়াশ করতে হয় বসে বসে। তো সেই কারণে এই যে এগুলো তোদেরকে এবার পড়াবো পয়লা বৈশাখ থেকে। আর আমি নিয়েছি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, এই যে ভগবানের জন্য ফল মিষ্টি নিয়েছি। আর আমাদের বেডরুমে লাইট খারাপ হয়েছিল, লাইট নাম হয়েছে। আর এখানে 2টো আম নিয়েছি, কাঁচা আম, চাটনি বানাবো কালকে। আর জুতো আছে, জুতোটা তোমার পিছনে রাখা আছে, এখন নতুন ক্লাসে উঠে গেছে। আর তারই সব তৈরি চলছে, বই তো সব নিয়ে আসা হয়েছে, মলার দেওয়া হয়নি। আর এই যে জুতো, স্কুলের জুতো দুজনেরই নষ্ট হয়ে গেছে। তো বাবু টিস্যুটা আগের বাড়ি কিনেছিলাম, মানে এক্সাম ফাইনাল এক্সাম হওয়ার 1 মাস আগে, তো ওটা আছে, ওর লাগবে না। আর তোদেরও টিস্যু, এই যে এটা হোয়াইট কালারের টিস্যু, আজন্তা কোম্পানিটা বলে দিলাম কোন কোম্পানি। আর এই যে ব্ল্যাক কালার,
তো জুতো কেনা হলো, এই জন্য হাজবেন্ডের দরকার ছিল। আমি অতটা সাইজ বুঝতে পারি না, আর পুজোর ফুল নিয়ে এসেছি, তারপরে রেখে দিয়েছি। আর এসে রান্না করে তাড়াতাড়ি করে ডিনারে তৈরি শুরু করেছি, ডালটা বসিয়েছি, রুটি বানাবো। তো মোটামুটি এতগুলো জিনিস কিনেছি। আর এই যে পয়লা বৈশাখের আমাদের কিছু লাগবে না, ছেলেদের বলে যথেষ্ট, এই আর কি। চলো ম্যাটগুলো নিয়ে এসেছি। ম্যাটগুলো কোথায় কোথায় পাতবো আমার ধৈর্য নেই, আমি আজকেই পেতে ফেলবো, তো সেটা তোমাদেরকে দেখাই। এই যে এই ম্যাটটা, এটা নিয়েছি। এখন ট্যাগটা ছিঁড়বো, ট্যাগটা ছিঁড়ে দাও, থাক। এই ম্যাটটা এখন দেখি দরজার সামনে থাকবে। এটা দেখো যাও কত পুরনো, আমি একটু দরজাটা বন্ধ করে দিই, অনেক মশা আছে। দেখো এই ম্যাটটা অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য এই ম্যাটটা রাখবো এখন। দেখো দরজার সামনে এটা থাকবে। আর এটা এখন ইউজ করা যাবে না, এটা বাজে হয়ে গেছে, তো সেই জন্য এটা এখানে রেখে দেবো। আমাদের যে দাদা আছেন ডাস্টবিন নিয়ে যায়, নিয়ে চলে যাবে। এটা কিন্তু আরাম আছে অনেকটা। আর আমি আর এই দুটো কোথায় দেবো সেটা দেখাই তোমাদেরকে। এই যে এখানে একটা, সরি, এই যে এটা দেখো কত বাজে হয়ে গেছে, এটার সামনে এটা দেব। এই কমন বাথরুম যেটা আছে এটা দিলাম, আর একটা এখানে, এই যে খুব বাজে হয়ে গেছে, এখানে এটা দেব, ব্যাস। তাহলে এটা মোটা আছে অনেকটা, তো সরবে না। আর ওইগুলো অনেকটা পাতলা ছিল, ওই জন্য বারবার সরে যেত। আর বাদ বাকি সব জামা প্যান্ট পরে আছে, যেগুলো কিনে আনলাম ওগুলো সব গুছিয়ে আলমারিতে তুলে রাখি। দেখো ডালটা বসিয়েছি, ডালটা রেডি করব। আর এখানে ভাত বাবুর জন্য অল্প রাখা আছে, সবজি এখানে রেখেছি, আর একটু রুটি বানাবো। সেই যে ডিনার রেডি করে নিয়েছি, দিনে যে সবজিটা বানিয়েছিলাম সেটা আছে, আর ডাল ওরও তাই। তো ব্লগ কেমন লাগছে? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থাকবে। খেলা চলছে এই জন্য ওইদিকে চোখটা চলে যাচ্ছে। বাই বাই, সবাই ভালো থাকবে।